আমি মনে করি ইসলামিক শিক্ষক নিয়োগ দিতে হবে। সরকারকে বলবো, আপনি যে ইশতেহার দিয়েছেন, ইশতেহারের অনুকূলেই মানুষ আপনাকে ভোট দিয়েছে। যদি আপনি ইশতেহারের দাবি পূরণ না করেন তাহলে আপনি ক্ষমতা থাকতে পারেন না। কারণ আমি তো ভোটই দিয়েছি আপনার ইশতেহার দেখে যে আপনি এই কাজগুলি করবেন। ইশতেহারের দাবি যদি কোনো সরকার পূরণ না করে তাহলে নৈতিকভাবে সরকার থাকতে পারে না। কারণ আমি ভোট দিয়েছি কেন? আমি তো প্রতিশ্রুতি দিয়েছি আমি কাজগুলি করব। কাজে আমি তারেক জিয়া সরকারকে বলবো যে আপনি যে ইশতেহার দিয়েছেন কতদিনের মধ্যে বাস্তবায়ন করবেন আমরা সেটা জানতে চাই। কতদিনের মধ্যে আপনারা প্রয়োগ করবেন, আইন পাশ করবেন, এটা আমরা জানতে চাই। যদি মনে করেন না যে আমি ধোঁকাবাজি করব, এটা বাস্তবায়ন করব না, কারণ ইনশাআল্লাহ বাংলাদেশের তৌহিদে জনগণ বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপের প্রয়োজন তারা গ্রহণ করতে বাধ্য হবে। আর আমি মনে করি ধর্মীয় শিক্ষক, ইসলামী শিক্ষক, এই শব্দ আমরা কেন প্রয়োগ করি? ইসলামী শিক্ষক, ধর্মীয় শিক্ষক, ইসলামী শিক্ষক তো এক না। আমরা কেন এখানে হীনমন্যতায় ভুগি? এখানে কিন্তু ধর্মীয় শিক্ষক, ধর্মীয় শিক্ষক কেন? যদি অন্য ধর্মের খ্রিস্টান ধর্মের আন্দোলন করে তারা তাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে, বৌদ্ধ ধর্মরা তারা আন্দোলন করে তাদের বৌদ্ধ ধর্ম নিয়োগ দিবে, সমস্যা কি? আমরা ইসলাম ধর্ম যারা আছে ইসলামী শিক্ষক নিয়োগ দিব। আমি মনে করি ইসলামিক শিক্ষক নিয়োগ দিতে হবে।